মর্নিং অক্সিজেনাস। দেখো আমি চা নিয়ে চলে এসেছি, এই যে গ্রিন টি, তার সাথে ডগিদের বিস্কিট নিলাম কারণ আমাদের বিস্কিট ফুরিয়ে গেছে। তো চলো খেতে খেতে একটু আড্ডা মারি তোমাদের সাথে। দেখ কুকুর অবস্থা দেখো দেখো, আর এত বড় হয়ে গেছে, ছাদ খোলা আছে। ওনার কেন মনে হলো ওইখানে গিয়ে ইস্যু করে রেখে এসছে আলমারির কাজটা। খুব শয়তান এইটা, মুখটা দেখে নাও ভালো করে, চোখ মুখ দেখতে বুঝবে। কুকুর এত শয়তানি করে, তবু আমি মারতে পারি না, আদরে আদরে বাদর হয়ে যাচ্ছে। চলো খাই, আজকে ভাত করো। কিন্তু ব্যাপারটা কী জানো, এত কিছু করি কিন্তু কিছু কিছু এসেনশিয়াল জিনিস আমার মাথা থেকে বেরিয়ে যায়। কিছু কিছু এসেনশিয়াল জিনিস আমার মাথা থেকে বেরিয়ে যায়। একটা আলু নেই ঘরে, একটা আলু নেই। আজকে ভেবেছিলাম দাঁড়াও একটু দাঁড়াও। তো যেটা বলছিলাম, এঁচোড় চিংড়ি করবো ভেবেছিলাম। কবে আমাকে বলো, খাওয়াই হচ্ছে না, কপালে নেই মনে হয় খাওয়া। একটা আলু নেই। আলু ছাড়া হয় কোনো সবজি মিশ খায়? করবো না, এঁচোড় চিংড়ি করবো না। পটল নিয়ে এসেছি, ঝিঙে নিয়ে এসেছি, কিন্তু তা আলু না দিলে কোনো কিছুই ভালো লাগে না। আমি যে পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো, আলু কোথায়? সেটাও করতে পারবো না। আচ্ছা, আম নিয়ে এসেছি, আম ডাল করবো, সেটাও আমি পারবো না, কারণ আমি মটর ডাল ছাড়া আম ডাল বানাই না, সেটাও হবে না। তো কি করব? এবারে লাউ করব, যে বড়ি আনতে ভুলে গেছি। হ্যালো, আমি কী রান্না করব বলো? এক কলমি শাক ভাজা, আমি মারবো। এক কলমি শাক ভাজা আর কলমি শাক ভাজা দিয়ে ভাত খাওয়া যায় শুধু? বলো কি করব? আলু ছাড়া আমি কি রান্না করব? ঝিঙে পোস্ত করতে পারি, ঝিঙে পোস্ত করবো। মুগের ডাল করবো, যে মুগের ডাল আছে, মুসুরির ডালও নেই। মুগের ডাল করবো, যে একটু লাউ দিয়ে যে ডাল করবো তাতে আদা লাগে। আমার আদা এমনি আমি যে কোনো সব তরকারিতে আদা দিই না, যেমন এঁচোড়ের তরকারি ফরকারিতে লোকে আদা দেয়, আমি দিই না, মানে পারছি না এর সাথে। দাঁড়াও, ওকে একটু মানে হাতা খুন্তি না দেখালে হবে না। আমার চাটা না ফেলে দেয় ধাক্কাধুক্কি করে। কি বলবো, চিৎকার যদি করতে লাগলো তাহলে আমি 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 মারবো। চুপ একদম, দেখেছো? জানে তো আমাকে যে মারবে, আমার তো গায়ে লাগবে না, সেইভাবেই মারবে। এত এক সময় রাগ হয়ে যায় না, দেখো চিৎকার করেই চলেছে। বলো আমি কি করব? আচ্ছা, লাউ দিয়ে মুগের ডাল যদি আমি করি, সেটাতেও আদা দিতে লাগে কিনা কে জানে। নাহলে আমাদের আজকে কিচ্ছু খাবার নেই, মেয়েকে তো বলে দিয়েছি এই রান্না করব। যদিও এঁচোড় যে খুব ভালো খায় তা না, এঁচোড় একদম ভালো খায় না ও। তাহলেও এঁচোড় দিলে এঁচোড় থেকে চিংড়ি মাছ সরিয়ে সেটা দিয়ে ভাত খেতে পারতো। আলুই তো নেই, আর আমি ওই সমস্ত অর্ডার দিতে হয় না। তো ভাবছি কাঁচা মুগের ডালও করতে পারবো না, আদা নেই তো। কাঁচা মুগের ডালে আদা বাটা দিতে লাগে, একটুখানি 5 ফোড়ন আদা বাটা দিতেই লাগে। ওদিকে শুকনো লঙ্কা ফোড়ন দেবো, শাকে দেবো, 2টো মাত্র শুকনো লঙ্কা আছে, ছোট শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তো শাকটা ভাজি, শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন দেবো। তার শুকনো লঙ্কাও কম, মানে নেই, 2টো। ডালে ফোড়ন দিতে লাগবে শুকনো লঙ্কা। হ্যাঁ, খুব অসুবিধা হয়েছে। আর কাঁচা মুগের ডালেও আমি একটু নামানোর সময় ঘি দিই, ভাজা মুগের ডাল করলেও ঘি দিই। একটু মুগের ডালে একটু ঘি দিলে ভালো লাগে, ঘি নেই। আসলে আমার তো ডাল করার আজকে ছিল না, প্ল্যানই ছিল না।
আমি জানতাম আমি কলমি শাক করবো আর এঁচোড় চিংড়িটা করবো, তো আমার আলু নেই বলে আমার সমস্ত বিগড়ে গেল। কী রাঁধবো বলো, আলু ছাড়া কি ভালো লাগবে? এই ঝিঙে পোস্ত করি, আর আমি কোনোদিনই ঝিঙে পোস্ত শুধু করিনি, আলু দিয়েছি ওর মধ্যে। আজকে ঝিঙে পোস্ত করব, তার সাথে ভাবছি লাউ দিয়ে ডাল করবো। একটু ইউটিউবে দেখে নেব লাউ দিয়ে ডালে আদা বাটা না দিলে করা যায় কিনা। দেখেছো কন্টিনিউয়াসলি চিৎকার করছে, কন্টিনিউয়াসলি এই গরমের মধ্যে ভালো লাগে বলো? ভালো লাগে বলো? কেউ কিন্তু আর চিৎকার করছে না, ওই কিন্তু একা চিৎকার করে যাচ্ছে। কারুর কোনো আওয়াজ পেলে হলো, নিচের লোকের আওয়াজ, কারুর কোনো আওয়াজ পেলে, গ্যাস সিলিন্ডারের আওয়াজ, কি ভিতু মাল তৈরি হয়েছে তা কে জানে। খাবে বিস্কুট খাবে? সব মানে বাজার করছি কিন্তু দুদিন অন্তর অন্তর, দেখছো তো। এই খাবি? দুদিন অন্তর অন্তর বাজার করছি তো বলো, কিন্তু তার মধ্যেও আমার নেই, আমার আদা নেই। আসলে আদার ইউজটা আমি খুব কম করি। আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কবে থেকে ঘি শেষ, ঘি ভুলেই যাই আমি। সবথেকে বড় কথা, আমার এত ভুলো মন, এই যে কদিন ধরে মাঝখানে কদিন ধরে ঠাকুর খাচ্ছিলই না, মানে ঠাকুরকে খেতে দিতে পারছিলাম না। কেন? কারণ আমার মিশ্রির দানা বা নকুল দানা কিছুই আনা হচ্ছিল না, ফুরিয়ে গেছে। ওদেরকে কিশমিশ দিচ্ছিলাম, কাজু দিচ্ছিলাম। ওদের সব ঠাকুরকে কি কিশমিশ কাজু দেওয়া যায়? কতদিন আমার প্রায় 3-4 দিন ঠাকুর না খেয়েছিল। বাজারে যাচ্ছি, দোকানে যাচ্ছি, তবু মনে থাকছে না। বাড়ি এসে মনে পড়ছে, এ মা আমি তো নিয়ে আসলাম না, এই করেছি। কি ভুলো মন বল। আর দেবো না, খাস না, ছেড়ে দে কেউ না। আলু রান্নায় না দিলে মিশ খায় না, তরকারিটা যেন তাকিয়ে থাকে, তাই না? যে কোনো তরকারিতে আলু দিলে জিনিসটা মাখো মাখো হয়, বেশ সুন্দর লাগে। আর আলু ছাড়া কোনো তরকারি মানে সেটা যেন মনে হয় একে অপরের সাথে ভাব করছে না, আরই রয়েছে, সব অন্যদিকে তাকিয়ে রয়েছে, যে যার মুখ ঘুরিয়ে তাকিয়ে আছে, তাই হয় না? আলুটা লাগে মাস্ট, একটা আলু হলেও লাগে। আমি পটল ভাজা খাই, মেয়ে পটল ভাজা খায় না, অনেক ব্যাপার আছে। ওদের ভাত হয়ে গেল। তোর খেতে হবে না, ফেলে দে, পয়সা লাগেনি তো আমার। সব বড় লোক হয়েছে এক একটা, পছন্দ মতো। দেখো ডেলি পার্লেজি খায়, কোনো সময় ব্রিটানিয়া ম্যারিগোল্ড, তারপরে তোমার থিন অ্যারারুট, তারপরে তোমার এই এখন এনেছি এই যে মিল্ক ক্রাঞ্চ। এটা তো আগে মিল্ক কোজ ছিল, এটা মিল্ক ক্রাঞ্চ হয়েছে। এত ভালো বিস্কুট, নাক দিয়ে এরকম ঠেলছে। খাবি না যে খেতেই দেবো না বিস্কিট, না খেয়ে থাকবে, কি করব? দেখ মনটা খারাপ হয়ে গেল আমার, কবে থেকে এজোরের তরকারি খাবো, মোটা হচ্ছেই না। আদা ছাড়া লাউ দিয়ে ডাল হবে, একটু লাউ দিয়ে ডাল করবো। ইউটিউব থেকেই দেখে নিচ্ছি আমি, একটু লাউ ডাল করি, ঝিঙে পোস্ত করি, লাউ ডাল করি, আর কলমি শাক ভাজা। চলো চা খাওয়া হয়ে গেছে, এবার
লাভ ইউ অল।